আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বর জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো এখানে আছে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন, কোণ ও দুই বাহুর অন্তর দেওয়া আছে। আগের জ্যামিতিতে কিন্তু ছিল দুই বাহুর সমষ্টি, আর এখানে আছে দুইটা বাহুর অন্তর। বিষয়টা মাথায় রাখবা, সমষ্টি আর অন্তর। সমষ্টি হলে কি হয়? যোগ হয়। আর অন্তর সবসময় মনে রাখবা ভিতরে থাকে, ঠিক আছে? মনে করো আমি যদি ত্রিভুজ আঁকাই, এক্সাম্পল স্বরূপ ধরে এখানে একটা যদি ত্রিভুজ আঁকাই, এর ভিতরে দাগ হলে এই ভিতরের দাগটাকে বলা হচ্ছে অন্তর। ঠিক মনে রাখবা, ত্রিভুজের ভিতরে যদি কোনো দাগ থাকে সেটা হলো অন্তর, ঠিক আছে? তো এখানে তথ্যর আলোকে আমরা চিত্রগুলো আঁকাই ফেলি। এখানে ভূমির কোনো মাপ নেই নির্দিষ্ট, ইভেন ভূমির নামও দেওয়া নেই, ঠিক আছে? আমরা আন্দাজে অনুমান করে একটা দাগ নিই। এটা হচ্ছে তোমার ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ। মনে রাখবা কোণটা হচ্ছে 30 ডিগ্রি ছোট নিতে হয়। অন্তরাশ হইলে কোণ যত ছোট নিবা তত জ্যামিতিটা তত অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? কোণটা ছোট না ট্রাই করবা। অন্তর জিনিসটা কি? অন্তর যদি ভিতরে থাকে, ভিতরে মানে কি? মানে দুইটা বাহুর অন্তর জিনিসটা কি? আমি তোমাকে দুইটা বাহুর অন্তর চিনাই। মনে করো এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এখন এর ভিতরে যদি একটা দাগ থাকে এরকম, এটা মনে করো একটা দাগ, এই যে এই দাগটা হচ্ছে অন্তর, ঠিক আছে? কোন দুই বাহুর অন্তর? এই বাহু আর এই বাহু, ঠিক আছে? এই দুই বাহুর অন্তর হচ্ছে এই দাগ, এটাই বুঝাইতেছে। আমার কথা বোঝো নাই? মানে এর উপরে যে দুইটা দাগ আছে, এই দাগ ইভেন এই দাগ, এই দুইটা দাগেরই অন্তর হচ্ছে এই মাঝেরটা। এটাই প্রমাণ করতে হবে, বুঝছো? আর এই যে এতটুকু অংশকে অন্তরের এরিয়া বলা হয়, এই এতটুকু অংশ এটা। তাহলে আমরা অন্তর কি বুঝলাম? যে অন্তর ছোট হয়, ভিতরে মানে কি? ছোট। আর সমষ্টি মানে কি? বাইরে হয়, তাহলে বড় হবে। সিম্পল জিনিস। তাহলে অন্তর তুলনামূলক কি হয়? ছোট হয়। তাহলে আমরা অন্তর নিই ছোট নিয়ে থেকে, এই ধরো অন্তর ছোট নিলাম, ঠিক আছে? এখন যেহেতু কোনো নাম নাই, আমরা অনুমান মানে আন্দাজ মতো নাম দিই। এটা হচ্ছে এ, কোণ এক্স, দেন দুই বাহুর অন্তর হচ্ছে এস, ঠিক আছে? এখন এই তিনটা তথ্য দিয়ে আমরা হচ্ছে জ্যামিতি আঁকাবো। ওই বিশেষ নির্বাচন আমরা এগুলো লিখে নেবো যে ধরি ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং দুই বাহুর অন্তর এক্স এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটুকু লিখে নিবা। আচ্ছা, আমি এটা লিখাই দিচ্ছি। এইটুকু হচ্ছে বিশেষ নির্বাচন, এটাও খাতার শুরুতে লিখে নিবা, হ্যাঁ? লিখে নিবা। তো আসো আমরা এখন চিত্র আঁকানো শুরু করি। এট ফার্স্ট ঐকিক নিয়ম কি করতে হয়? এট ফার্স্ট যে কোনো একটা রশি নিতে হয়, ঠিক আছে? যে কোনো একটা রশি নিবা। প্রথমে কি করতে হয় বলো তো? প্রথমে নিতে হয় হচ্ছে তোমার এই ভূমি। যে কোনো একটা রশি নেওয়ার পরে প্রথমে নিবা হচ্ছে ভূমি এ। এ সমান করবা, সমান করে এখান থেকে একটা অংশ কাটবা। আচ্ছা, আমি তো নামকরণ করা হয় না, যে কোনো একটা রশি আমরা বি নিই, ঠিক আছে? বি রশির উপরে এ সমান করে আমরা বিসি অংশ কাটি। এ সমান করে, তাহলে আমরা লিখতে পারবো না যে বি একটা রশি নিই? এট ফার্স্ট বি ই রশি নিই, তারপরে কি করছি? এ এর সমান করে, এ এর সমান করে একটা অংশ কাটছি, এটার নাম কি? বিসি। সেটা লিখবো আমরা এ এর সমান করে বিসি আঁকি, বা বিসি অংশ কেটে নিই, যে যেভাবে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, এটা কোনো ম্যাটার না। তো আমাদের এর কাজ কিন্তু শেষ, ঠিক আছে? এখন আমরা কোণের কাছে যাব। কোণের মাপটা তো অনেক পূর্বেই শিখাইছিলাম। এখান থেকে প্রথমে আশা করি সবাই পারবা, কসিং এটা দেখানো হয়েছে, আমি এটা তো গ্রহণযোগ্যতা আকারে বোঝাইলাম না, ঠিক আছে? সেম ভাবে এখানে মাপ নিবা আর মাঝে এই অংশটুকুর মাপ নিবা। আহা, সাইড দিয়ে হয়ে গেল, একটু মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই নিচে হবে আরেকটু কোণ। কোণ 30 ডিগ্রি যদিও বলছিলাম বড় হয়ে গেল। আচ্ছা, কোণ একটু বড় হয়েছে, হ্যাঁ, এটা যাই হোক মানায় নিও। তো এখন আমরা কি করলাম? এক্স কোণের সমান করে কোণ সি বি এ পাকি। তো এটা তো ফার্স্ট টাইম এত ধরতে পারবে না তোমরা, সবাই নতুন। আমি একদম সংক্ষেপে লিখে দিই, যখন এগেইন যখন আমরা এটা রিক্যাপ করবো তখন হচ্ছে আমরা ডিসক্রিপশন আকারে শিখবো, ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে কোণ এক্স এর সমান করে করে কোণ বি আঁকি। কোণ বিভাগ সবসময় মাঝে যায়, ঠিক আছে? তুমি বলতে পারো এফ বি সি অথবা সি বি এফ আঁকি, এটা বলতে হয়, কিন্তু আমি এখানে সংক্ষেপে দিলাম, এত ডিসক্রিপশন দিয়ে বোঝাইতে গেলে তোমরা বুঝবা না। তো আমরা কি করলাম? এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা এক্স কোণের সমান করে কোণ বি আঁকি। আচ্ছা, এখন এস কিন্তু আছে, দুই বাহুর এটা কি ছিল? অন্তর ছিল। এস এর সমান করবো আমরা, এস এর সমান করে বি এফ রশির উপরে একটা অংশ কাটবো, এটা নাম দিয়ে হচ্ছে ডি, ঠিক আছে? এটা নাম দিয়ে আমরা ডি। তাহলে কি করলাম আমরা? এস এর সমান করে, এস এর সমান করে, এই দেখো একদিকে লিমিট আছে, এই দাগটা কিন্তু চাইলে আমরা বড় দিতে পারতাম, ইভেন ছোট দিতে পারতাম। তাহলে একদিকে লিমিট আছে একদিকে নাই, এর নাম কি? রশি। তাহলে এস এর সমান করে বি এফ রশির উপরে,
একটা অংশ কাটছে, এটার নাম কি বলো তো? এর নাম হচ্ছে বিডি অংশ কেটে নি। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে সিআরডি যোগ করবো। এই দেখো ত্রিভুজ হয়ে গেল। এটা ত্রিভুজ হয়েছে। আরে গাধা, এই যে সিআরডি, এর কি কোনো মাপ আছে? এর কি কোনো মাপ? দেখো তো, সিআরডি আমি যোগ করলাম, আমরা ইচ্ছা মতো যোগ করি নাই, সিআরডির কোনো ডকুমেন্ট বাইরে কি এখানে আছে? তাহলে এটা কি ত্রিভুজ হইলো? ত্রিভুজ এখনো হয় নাই। এই যে এইটুকু অংশ আমি নিছি, এটা তো দুই বাহুর অন্তর না? এখানে একটা বাহু আছে, আর একটা বাহু কই? আর একটা বাহু কিন্তু নাই। তো আমরা ত্রিভুজ এখনো হয় নাই, এখনো কাজ বাকি আছে, আমি দেখাইতেছি, দাঁড়াও। এখানে কি করলাম আমরা? সি কমা ডি যোগ করি। এখন এই এই অংশটুকু মানে ভিতরের ফাঁকা অংশটুকু, মানে যেটুকু অংশ আছে ভিতরে, এটুকু আছে অন্তর, দুই বাহুর অন্তর, তাই না? দেখো একটা বাহু আছে, আর একটা বাহু কি আছে উপরে, আর একটা বাহু কিন্তু নাই। এটা তো নিচে ভূমি, এটা তো অন্তর না, এটা ভূমি। এটা কোন? মাঝে ফাঁকা অংশটুকু দুই বাহুর অন্তর না? এখানে দেখবে একটা বাহু আছে, আর একটা বাহু কি আছে? নাই। যখন সমষ্টি সাবের আমরা যখন সমষ্টি করছিলাম আগে, যেমন যারা ক্লাস দেখছো আশা করি সবার মনে থাকার কথা, মানে এরকম ছিল চিত্রটা। আমরা কি করেছিলাম, ভিতরে কোন আঁকাইছিলাম, আঁকায় এইভাবে দাগতে দিচ্ছিলাম, তাই না? এটা হচ্ছে সমষ্টির ক্ষেত্রে যখন অন্তর কথা আসবে, সেম জিনিসই ওইটার ভিতরে কোন আঁকাইছো, এটার কোন আঁকালো বাইরে। ঠিক আছে, আমি আবার বলি, যখন আমরা পূর্বে জ্যামিতি করছিলাম তখন আমরা কোণা গাইছিলাম কোথায়? কোণা গাইছিলাম কিন্তু ভিতরে। ঠিক আছে, এভাবে উঠাইছিলাম। এখন কথা হচ্ছে অন্তর, অন্তরের কথা হচ্ছে না, তাহলে এখন আমরা কোণা কাবো বাইরে, সেম ভাবে বাইরে উঠাবো। আর কথা বুঝো নাই, সমষ্টি হলে ভিতরে কোণা কাবো, আর অন্তর হলে বাইরে কোণা কাবো। আর সবসময় ওই যে বাহুটা যোগ করবা, পূর্বে জ্যামিতিতে যোগকৃত বাহু কিন্তু আমরা ওর উপর কিন্তু কোণা গাইছিলাম, এখানেও সেম, যে বাহুটা তুমি যোগ করবা ওর উপরে কোণা খাইবা। আমার কথাটা যদি বুঝতে না পারো, এটা ভিডিওটা পজ করে পূর্বে ফিউ সেকেন্ড যায় আবার রিপ্লে করো, আশা করি বুঝতে পারবা। এখানে আমরা বাইরের কোণা খাবো, এই ডি কোণের সমান করে ডিসি বিন্দুটা একটা কোণা খাবো। যেহেতু অন্তর কোনাকায় থাকে বাইরে, সমষ্টি হলে কোনাকায় থাকে ভিতরে। আমি বারবার রিপিট করছি কথা, কিন্তু আমি কালকে কসিং এ যদি আমরা আলোচনা করবো এটা নিয়ে, সেম ভাবে এটা নামানো যাবে না। ঠিক আছে, এই ডি কোণ যেভাবে নিবা, সি কোণও সেম মাপে ওই যোগকৃত মানে যেভাবে যোগ করছো ওর উপরে নিবা। এবার কতটুকুর মাপ নিবা? এবার হচ্ছে এইখান থেকে এটা মাপ নিবা, সেম ভাবে এখান থেকে এই মাপটা নিবা। এই কোণের মাপ থেকে এখানে মাপ নেওয়ার পরে এই সাইডে দাগ তুলে দিবা। এটার নাম মনে করো এ। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন তোমাদের ভিতরে অনেক প্রশ্ন জমা হয়েছে, আমি জানি, কনফিউশন অনেক। তুমি বলতে পারো যে ভাই প্রথমে তো ত্রিভুজ নিচেরটা হয়েছিল, আপনি দিলেন না উপরে একটা ত্রিভুজ, এখানে তো ত্রিভুজ দুইটা হলো না। কথায় কিন্তু বলছে যে এখানে দুই বাহুর অন্তর, দেখো। হ্যাঁ, দুই বাহুর অন্তর, এই যে এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর অন্তর আছে মাঝের এইটুকু, এইটুকু হচ্ছে অন্তর। ঠিক আছে, এইটুকু, এই দুই বাহুর অন্তর। তো এই বাহু কিন্তু ছিল না পূর্বে, আমাদের একটা বাহু ছিল। এই বাহু দেওয়ার পরে দুইটা বাহু হলো, আর কথার কাজে মিল রাখার সাপেক্ষে আমরা হচ্ছে এটা করছি। দুই বাহুর অন্তর হচ্ছে এই মাঝের এই ফাঁকা অংশটুকু। এটা আমরা লিখবো যে বহিস্থ, বহিস্থ মানে কি বাইরে, বাইরে কোনটাই নাই, বহিস্থ কোণ ডি এর সমান করে, বহিস্থ কোণ সি আঁকি। এখানে অনেক বুদ্ধিজীবী আছে, এটা ভুল ধরবে, হ্যাঁ, যেহেতু বিষয়টা অনলাইনে যাবে, ভুল ধরবে যে ডি কোণ এখানে বহিস্থ বলতে তো অনেক জায়গায় মিন করে না। এখানে অনেক জায়গায় মিন করে, ঠিক আছে। এখন তোমরা প্রথম অবস্থায় এত ডিসক্রিপশন দিয়ে করাইতে গেলে তোমরা বুঝতে পারবো না বিষয়টা। এখন অনেকে বলতে পারে যে ভুল শিখাইতেছি, না, এখানে ভুল না। এগেইন যখন করবো আমি বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। ছোট ছোট অনেক বিষয় আছে, প্রথমে অতগুলো ধরতে গেলে তোমরা বুঝতে পারবো না। এখানে বহিস্থ ডি কোণ বলতে এখানে অনেক কোণ বোঝাইতে পারে। এখানে বলা উচিত ছিল কোণ এ ডি সি এর সমান করে। আমি আবার বলি, কোণ এ ডি এস সি এর সমান করে কোণ সি ডি মনে করো যে এ মাকি। ঠিক আছে, এরকম বলা উচিত ছিল, কিন্তু এইভাবে যদি আমি বলি কয়জন বুঝতেছো বলো তো? বুঝতে আলহামদুলিল্লাহ। আমরা এগেইন যখন করবো তখন আমরা এভাবে করবো, আমরা জাস্ট এক কথাই লিখবো। আর এগুলো এক্সামিনে অত পড়ে না, তারপরেও আমরা সঠিকটা লেখার ট্রাই করবো সামনে। ঠিক আছে, বহিস্থ কোণ দিয়ে সমান করে বহিস্থ কোণ সি আঁকে। এবার ডি কোণ সি কোণ পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, দেখো। ডি কোণ সি কোণ পরস্পর কোণ ডি কমা কোণ সি এরা এ বিন্দুতে ছেদ করে। এবার কি বলা যায়? এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। অতএব এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি প্রশ্ন থাকে, কালকে তো আমরা কোচিং এটা রিক্যাপ করবোই ইনশাল্লাহ, কালকে প্রশ্ন প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা সবাই দেখে রাখবে আজকে, কালকে বোঝানোর জন্য সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।